ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুজিবের বাড়ি ভাঙ্গার পেছনে ইউনূস সরকারের বড় পরিকল্পনা, সন্দেহ বিএনপির। এদিন থেকে ইউনূসের অপারেশন ডেভিল হান্ট, বাংলাদেশে এখন শয়তান কারা। মুজিব কন্যাকে মুছতে চাইছে বাংলাদেশ, আওয়ামী লীগ নিয়ে বড় সিদ্ধান্ত ইউনূসের। এবার আরও বিপাকে বাংলাদেশ, ইউনূসের দেশে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ আমেরিকার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা থেকে শুরু করে বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যে হামলা ভাঙচুর অরাজকতা চলছে তা নিয়ে এবার নয়া সন্দেহ উদয় হয়েছে বিএনপির মনে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় ধানমন্ডির ৩২ নম্বর সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা নিয়ে আলোচনা করেন নেতারা। সেখানেই সন্দেহ প্রকাশ করা হয়েছে, গণ অভ্যুত্থানের এতদিন পরে ফের এই অরাজকতা পরিস্থিতির নেপথ্যে নির্বাচনী প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা হতে পারে। এই আবহে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার জন্য বিএনপি একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই আবহে সোমবারই ইউনূসের সঙ্গে দেখা করতে যেতে পারে বিএনপির প্রতিনিধি দল। এরই সঙ্গে নির্বাচন কমিশনেও একটি প্রতিনিধি দল পাঠাতে পারে বিএনপি। এদিকে বিএনপি ইতিমধ্যে দলের কর্মীদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বলেছে, বিরোধী রাজনৈতিক পক্ষের কারো বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, মুরাল ভাঙচুর সহ কোনো হিংসাত্মক ঘটনার সঙ্গে যেন কেউ জড়িত না থাকে। বিএনপি বলছে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করাই এসব হামলার উদ্দেশ্য। এই আবহে এই হিংসা তারা সমর্থন করছে না। এদিকে ইউনূস সরকারের উদ্দেশ্যে বিএনপির বার্তা, পরিস্থিতি সামাল না দিতে পারলে দেশে নৈরাজ্য আরো বাড়বে। এদিকে এইসব ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে এর বিবৃতি প্রকাশ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে গোটা পরিস্থিতি লক্ষ্য করছি। হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলে গত বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম ফলকগুলি ভেঙে ফেলার মতো ঘটনা ঘটছে। সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। আসছি পরবর্তী সংবাদে। বাংলাদেশে এদিন রাত থেকে শুরু হচ্ছে ব্যাপক ধরপাকড়। সেনা ও পুলিশের যৌথ বাহিনীর এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সরকারের এই ঘোষণার পর জল্পনা শুরু হয়েছে, ইউনূস প্রশাসনের চোখে শয়তান শুধুই কি আওয়ামী লীগ নাকি বিএনপির চাঁদাবাজ নেতা কর্মীরাও? বাংলাদেশের সেনা অভিযান নতুন নয়, প্রায় 2 দশক আগের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের সেনা অভিযান এখনো বাংলাদেশের মানুষ মনে রেখেছে। তার আগে খালেদা জিয়ার সরকারও অপারেশন ক্লিন হার্ট নামে একটা অভিযান চালিয়েছে। প্রতিবারই বেহাল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে সেনা ও পুলিশের যৌথ বাহিনীকে মাঠে নামানো হয়। এখন বিগত 7.5 মাস যাবৎ সেনাবাহিনী মাঠে আছে। মোহাম্মদ ইউনূস দিন কয়েক আগে নিরাপত্তা বাহিনীর প্রধানদের নির্দেশ দিয়েছিলেন নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করতে। সেই অভিযানের প্রধান নিশানা করার কথা বিএনপির তোলাবাজ চাঁদাবাজ নেতারা। তা শুরু হওয়ার কথা ছিল এ মাসের মাঝামাঝি সময়ে। প্রায় 1 সপ্তাহ আগে অভিযান শুরুর পিছনে আওয়ামী লীগকে শায়েস্তা করাই মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। শুক্রবার বেশি রাতে ঢাকার অদূরে গাজীপুরে আওয়ামী লীগ কর্মীদের আক্রমণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 15 জন সমর্থক গুরুতর আহত হয়। আওয়ামী লীগের এক নেতা তথা সাবেক মন্ত্রীর বাড়িতে বৈষম্য বিরোধীরা হামলা করে আওয়ামী লীগ প্রতিহত করে বলে দলের তরফে জানানো হয়। জানা গেছে, গাজীপুরের ঘটনার প্রেক্ষিতে সেনা অভিযান 1 সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের গণহারে গ্রেফতার করাই হবে অভিযানের উদ্দেশ্য। অভিযানে বিএনপিকে নিশানা করা হবে কিনা এখনো স্পষ্ট নয়। এদিন বিএনপির একটি প্রতিনিধি দলের মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার কথা। বিএনপি কয়েকদিন যাবৎ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এখন দেখা দরকার খালেদা জিয়া, তারেক জিহাদের পার্টির চাঁদাবাজ নেতাদের গ্রেফতার করে কিনা। আসছি পরবর্তী সংবাদে। এবার বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে আওয়ামী লীগ। এই বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ করবে বলে জানালেন মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিন বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূসের উপদেষ্টা ঘোষণা করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চলছে সরকার। দিন কয়েক আগেই বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশন জানিয়েছিল, আওয়ামীকে আদালত বা সরকার নিষিদ্ধ ঘোষণা না করলে তারা নির্বাচনে লড়তে পারবে। ভোট যুদ্ধে নামতে হাসিনার দলের এমনিতে কোনো বাধা নেই। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় ক্ষেপে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র
ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানায় তারা, একই দাবি জানায় বিএনপি, জামাতও। এরপরে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। অশান্তির আগুন যেন কিছুতেই থামছে না। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অবাধে চলছে ভাঙচুর। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে ভাঙচুর ছাড়াও আগুন লাগানো হয়েছে, এমনকি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সেই বাড়ি। কার্যত তালিবানি শাসন চলছে বাংলাদেশে। বলা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মুজিবের বাড়ি। এই সমস্ত কিছুর পরেই মনে করা হচ্ছে হাসিনার দেশে ফেরার সব রকম পথ বন্ধ করতে চাইছে বাংলাদেশ। আসছি পরবর্তী সংবাদে। নৈরাজ্যের বাংলাদেশ থেকে সহায়তার হাত গোটাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদপত্র সূত্রে খবর, ট্রাম্প প্রশাসনের নির্দেশ মতো ঢাকা ছেড়েছেন ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের কর্মকর্তারা। আজকের মধ্যেই তাদের ওয়াশিংটনে রিপোর্ট করতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে বিদেশ নীতিতে বদল এনেছে আমেরিকা। ক্ষমতায় এসেই বাংলাদেশকে আর্থিক অনুদান বন্ধের ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই মতো বাংলাদেশে তাদের সব উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধের নির্দেশিকা জারি করে ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি। সূত্রে খবর, ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের 150-এর বেশি আধিকারিক গতকাল ওয়াশিংটনের ফ্লাইট ধরে ঢাকা ছেড়ে চলে গেছেন। এদিকে নতুন করে অশান্ত বাংলাদেশে দুদিন ধরে লাগাতার টার্গেট শেখ হাসিনার আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী থেকে সাংসদ নেতা হামলা থেকে রেহাই পাচ্ছে না কেউ। সংবাদপত্র সূত্রে খবর, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়। শেখ হাসিনা দলের 7টি পার্টি অফিসেও ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে সূত্রের খবর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের 50টি মুরাল ভেঙে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জে আওয়ামী লীগের একটি অফিস যন্ত্র দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। অন্যদিকে নৈরাজ্যের বাংলাদেশে রিয়াদ করা হচ্ছে না প্রাক্তন রাষ্ট্রপ্রধানদেরও। সংবাদপত্রে সূত্রে খবর, কিশোরগঞ্জে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, চালানো হয় ভাঙচুর। এছাড়াও মৌলবাদের বাংলাদেশের রেহাই নেই শিল্পীদেরও। বেহের আফরোজ শাওনের পর এবার ইউনূস সরকারের রোষে আরেক অভিনেত্রী সোহানা সাবা। সংবাদপত্র সূত্রে খবর, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। রাত 12:30 নাগাদ সোহানা সাবাকে তার ধানমন্ডির বাড়ি থেকে তুলে পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বাংলার অভিনেত্রী সোহানার গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। পুলিশ কর্তাকে উদ্ধৃত করে এই সংবাদ সংস্থার দাবি, তিনি জানিয়েছেন দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছে সোহানা সাবাকে।